সেই ক্যাম্পাস বিনির্মাণ করার জন্য আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে কাজ করে যাচ্ছি এবং সফলতার সাথে ডাকসু এখন পর্যন্ত আমরা প্রত্যেকটা যে ইস্তেহার দিয়েছি প্রত্যেকটা ইস্তেহার আমরা অ্যাড্রেস করার চেষ্টা করেছি। এখন কিছু ইস্তেহার ইতিমধ্যে বাস্তবায়ন হয়েছে, কিছু ইস্তেহার চলমান অবস্থায় আছে। তো এখানে সংকটটা হলো আমরা প্রত্যেকটা প্রবলেম ধরে ধরে আমরা অ্যাড্রেস করতে চাচ্ছি, কিন্তু এখানে এত সিন্ডিকেট এবং এত বেশি অসহযোগিতা যে কারণে আমরা কাজ করতে গেলেও আমরা কাজ করতে পারছি না, আমাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না। আজকের যে এসি স্থাপন এটার কাজ শুরু করেছি আমরা নির্বাচিত হওয়ার পর থেকেই, এবং আমরা পরবর্তীতে আমাদের এসি ম্যানেজ করেছি, কিন্তু এসি স্থাপন করার জন্য যে পরিমাণ আমলাতান্ত্রিক জটিলতা সেটা শেষ হতে প্রায় 7 মাস আমাদেরকে লেগে গেছে। তো এটা বিশ্ববিদ্যালয়ের আমরা আজকে প্রতিষ্ঠার 104 বছর পার করছি। অসংখ্য সংকট তৈরি হয়েছে এবং এই সংকটগুলো বেশিরভাগই এখানে সিন্ডিকেটের মাধ্যমে তৈরি করে রাখা হয়েছে। তো ইনশাআল্লাহ আমরা এই সকল সংকট ভেঙে দেব এবং শিক্ষার্থীরা আমাদেরকে যে জন্য ম্যান্ডেট দিয়ে নির্বাচিত করেছে আমরা তাদের দেওয়া প্রত্যেকটা কমিটমেন্ট আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। এবং আজকে এখানে আমাদের ফজিলুন্নেসা হলের 3টা রিডিং রুমে এসি স্থাপন হবে, একই সাথে পার্শ্ববর্তী কুয়েত মৈত্রী হলে এসি স্থাপন হবে রিডিং রুমে, এবং আরেকটি হোস্টেল আছে সুলতানা কামাল হোস্টেল, সেখানে আমরা এসি স্থাপন করব। এবং শিক্ষার্থীদের বিশেষ করে এই 2টা হলের দীর্ঘদিনের দাবি তাদের জন্য একটা আধুনিক বাসের ব্যবস্থা করা। তো আমরা ইতিমধ্যে আপনাদের জন্য বাসের ব্যবস্থা করে ফেলেছি আলহামদুলিল্লাহ, 2 তলার একটা বাস। তো আমরা একটা জুড়ে করতালি দিতে পারি, আমার আপুরা পিছনে আছে। এই বাসের মধ্যে সব ধরনের আধুনিক ফেসিলিটিস থাকবে, 2 তলা বাস, বাসের মধ্যে এসি, ওয়াইফাই এবং সব ধরনের ফেসিলিটিস থাকবে। ইনশাআল্লাহ আমরা আশা করছি আগামী মাসেই আমরা সেই বাসের উদ্বোধন করতে পারবো ইনশাআল্লাহ। একই সাথে আমরা আপনাদের দীর্ঘদিনের দাবি মাতৃত্বকালীন ছুটি, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা আমাদের দফায় দফায় আমাদের জায়গা থেকে আমাদের আবেদনপত্র দিয়েছি, আমরা গিয়েছি এবং সেটা দীর্ঘদিন পরে সেটা বাস্তবায়ন হয়েছে এবং ইতিমধ্যে মাতৃত্বকালীন ছুটি কার্যকর হয়েছে। তা আশা করছি আমাদের বোনরা সেটার আওতায় আসবে। এবং সিকিউরিটি গেট যেটা দীর্ঘদিনের দাবি, অনাবাসিক শিক্ষার্থীরা যেন হলে ঢুকতে পারে। অনাবাসিক বলতে যে হলের যারা শিক্ষার্থীরা আছে অথবা হলের শিক্ষার্থী, আমাদের বন্ধু অনেক ক্ষেত্রে বিব্রতকর অবস্থায় পড়তে হয়, তাদের হলে ঢোকার ক্ষেত্রে তাদের ফেস দেখা, এখানে স্টাফরা থাকে, বিভিন্ন ধরনের স্টাফরা বিভিন্ন সময় তারা এমন আচরণ করে যেটা আমাদের শিক্ষার্থীদের সাথে যায় না, বিভিন্ন সময় আমাদের কাছে অভিযোগ আসে। তো সেই জটিলতা কাটানোর জন্য আমরা হলগুলোতে সিকিউরিটি গেট ব্যবস্থা করেছি এবং স্পন্সর নিয়ে এসেছি, কিন্তু এখন পর্যন্ত সেই সিকিউরিটি গেট আমরা স্থাপন করতে পারিনি। তা আমরা আশা করবো প্রশাসন আমাদেরকে সহায়তা করবে, আমরা সেই সিকিউরিটি গেট স্থাপন করব এবং এর মাধ্যমে শিক্ষার্থীদের কাছে কার্ড থাকবে অথবা ফেস রিকগনিশন অথবা ফিঙ্গারপ্রিন্ট, এর মাধ্যমে শিক্ষার্থীরা হলে যেতে পারবে, হল থেকে বের হতে পারবে এবং প্রত্যেকটা জিনিসের ডেটাবেস থাকবে। তো আমরা আশা করছি সে জায়গায় প্রশাসন আমাদেরকে সার্বিকভাবে সহায়তা করবে। এবং আমাদের বিশ্ববিদ্যালয়ে এখন সবচেয়ে বড় সংকট হচ্ছে আবাসন সংকট। এই আবাসন সংকটটা আমরা একদিনে দূর করতে পারবো না, এই আবাসন সংকট দূর করার জন্য আমাকে হল নির্মাণ করতে হবে। তো সেই হল নির্মাণ করার জন্য আপনারা জানেন চাইনা থেকে তারা একটা হল করে দিবে আমাদের ছাত্রীবন্ধের জন্য, 1500 শিক্ষার্থী থাকতে পারে এমন। তো এই হল এবং চাইনার সাথে মিটিং বিশ্ববিদ্যালয় প্রশাসন অনেকবার করেছে, কিছু মিটিংয়ে আমরাও ছিলাম। তাদের থেকে দাবি ছিল তারা 6 মাসের মধ্যে হল নির্মাণ কাজ শেষ করবে, কিন্তু এখন পর্যন্ত মিটিং রিভিউ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ধরনের মিটিং, এই জটিলতায় এখন পর্যন্ত হল নির্মাণ কাজ আমরা শুরু করতে পারিনি। তো আমরা আশা করবো বিশ্ববিদ্যালয় প্রশাসন এই জটিলতাগুলো কমিয়ে দ্রুত সময়ের মধ্যে এই হল নির্মাণ কাজে সহযোগিতা করবে এবং এই আবাসন সংকট দূর করার জন্য তারা দ্রুত গতিতে কাজ করবে। এবং 2841 কোটি টাকার একটা অধিকতর উন্নয়ন প্রকল্প আছে যেটা নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করছে। আমরা আশা রাখবো এই প্রকল্পের কাজটা দ্রুত শুরু হওয়া দরকার। এই প্রকল্পের আওতায় মোট 10টা হল নির্মাণ হবে এবং আমাদের ছাত্রীবন্ধের জন্য এখানে মোট 5টা হল আছে। এই হলগুলো নির্মাণ হলে বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট থাকবে না, কিন্তু এই হল নির্মাণগুলোর কাজ আমাদের সামগ্রিকভাবে মনে হচ্ছে ধীরগতির মধ্য দিয়ে যাচ্ছে। তো আমরা আশা করব আগামী 1-1.5 মাসের মধ্যে এই কাজগুলো আমরা দৃশ্যমান কাজ দেখতে পাবো এবং আগামী 1-1.5 বছরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের এই হল নির্মাণের মাধ্যমে আমাদের এখানে যেন আর কোনো ধরনের আবাসন সংকট না থাকে। এবং সেই জায়গায় আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমাদের জায়গা থেকে, ডাকসুর জায়গা থেকে এবং হল সংসদের আমরা জায়গা থেকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে যাব এবং এই হল নির্মাণ দ্রুত যেন তারা শুরু করে সেটা যেন আমরা বাধ্য করব। একই সাথে এই আপৎকালীন সময়ে আমাদের শিক্ষার্থী বোনরা যেন তাদেরকে স্কলারশিপ দেওয়া হয়। ফার্স্ট ইয়ারে যারা শিক্ষার্থী আছে তারা কুড়িগ্রাম থেকে, রংপুর থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে। আমরা যখন ডাকসুতে বসি আমাদের কাছে অভিভাবকরা আসে, আমাদের বোনরা আসে, আমাদের ছোট ভাইরা আসে, এসে কান্না করে, তাদের এখন থাকার জায়গা নেই। তো এই শিক্ষার্থীদেরকে যেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে স্কলারশিপ দেওয়া হয়
সেটা নিয়ে আমরা কাজ করবো। ইতিমধ্যে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা দাবি উত্থাপন করেছি, লিখিতভাবে আবেদন দিয়েছি, এবং আপনাদেরকে সাথে নিয়ে আমরা আবার যাবো এবং এটা আমরা বাধ্য করবো ইনশাআল্লাহ। আপনারা কি আমাদের সাথে থাকবেন? ইনশাআল্লাহ আমরা আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। এবং একই সাথে ইতিমধ্যে আমাদের জিএস ঘোষণা দিয়েছেন আমাদের ছাত্রী বোনদের জন্য। আমরা সবার আগে এটা প্রায়োরিটি দিয়েছি। 60 লক্ষ টাকা খরচ করে আমরা একটা জিমনেশিয়ামের ব্যবস্থা করেছি সেন্ট্রাল ফিল্ডে। তো আমরা আশা করছি আপনারা যাবেন। এটা 104 বছরের ইতিহাসে হয় নাই সেন্ট্রাল ফিল্ডে যে আমাদের শারীরিক শিক্ষা কেন্দ্র আছে ওখানে। তো সেই জিমনেশিয়াম আমরা খুব দ্রুত উদ্বোধন করবো, এবং জিমনেশিয়াম উদ্বোধন একটু লেট হওয়ার কারণ হলো আমরা সব স্থাপন করেছি কিন্তু ওইখানে এখনো ইলেকট্রিসিটি কানেক্ট করে দেওয়া হয় নাই। আমাদের যে সেন্ট্রাল মসজিদ আছে সেই সেন্ট্রাল মসজিদে প্রায় 3.5 কোটি টাকা কাজ হয়েছে, এসি স্থাপন করেছি, কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট আছে সেখান থেকে এসি গুলোতে ইলেকট্রিসিটি কানেক্ট করে না দেওয়ার কারণে এখন পর্যন্ত এসি গুলো আমরা চালু করতে পারিনি। তো আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি এবং আমরা প্রত্যেকটা কমিটমেন্ট অ্যাড্রেস করার চেষ্টা করছি। ইনশাআল্লাহ আমরা যা কমিটমেন্ট দিয়েছি তা তো বাস্তবায়ন করবই,